ফাইনালি আমি একটু পরেই আরটিসি থেকে আউট হয়ে যাবো। তো সাইটেড ফিল্ম আজকে গিয়ে কিন্তু আমরা এখন যেতে পারবো না, কারণ আমার ফ্লাইটটা আছে রাতে। তো এখন তো যেতে পারবো না, কিন্তু তাও যদি আরটিসি বাইরে যেতে পারি তাহলে অনেক মানুষের মুক্তি পাবো। তখন এখানে তো এখন দেখা হবে তোমাদের সাথে। আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানো, অনেকদিন পরে এসেছি। তো আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো ফাইনালি এটা হচ্ছে সেই সময়টা যেটা আমাদের আরটিসির মধ্যে জিডি হয়ে গেছিলো এবং আমরা বাসে করে বেরিয়ে চলছিলাম আরটিসির বাইরে যাওয়ার জন্য। তো এই সময়টা সত্যি অনেক আনন্দ লাগছিল, কারণ স্যার ম্যামরা এত বকাঝকা, এত রেস্ট্রিকশন, ডিসিপ্লিন সব কিছু ব্রেক, দিকটা ব্রেক নেই, সব কিছু ব্রেক। তো ক্যাম্পাসে বাইরে যাচ্ছিলাম। আমরা তো এই গ্রুপ ছিল, তারা এরকমই করছিল। ওরা হয়তো ভাবছে যে ওরাও যাবে, ওরা মানে যেরকম হয় আর কি, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরকম না। ওরা যাবে আমাদের এক সপ্তাহ পরে, কিন্তু আসবেও তো এক সপ্তাহ পরে, তখন তো আমরা আগে একা থাকবো এক সপ্তাহ। তো যাই হোক, এরকম দেখো আমাদের আরটিসি ক্যাম্পাসটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবে। এভাবেই আমরা মেন গেট দিয়ে পুরো বাইরে বেরিয়ে যাই। Entering main gate. এতদিন ধরে ওয়ার্কিং পিরিয়ডে শুরু ভেবেছি যে কবে এই মেন গেটের বাইরে দাঁড়াবো, যেদিন এই মেন গেটের বাইরে যাবো সেদিনকে মানে আসল শান্তিটা হবে, আমি ওরা নিঃশ্বাস নেব। তো এরকমটা কিন্তু সত্যি হয়েছে, বেরিয়ে একদম শান্তি লাগছিলো, ফ্রি লাগছিলো। পুরোপুরি বেরিয়ে আমরা চলে এসেছি, আমার অনেক ইচ্ছে ছিল যেখান দিয়ে বেরিয়ে যাওয়া। তো ফাইনালি সবার মধ্যে সবার সাথে বাসে মানুষের থেকে বেশি লাগেজের ভিড় ছিল, যেহেতু আমাদের প্রথম বাস ছিল। তো অনেকেই আসার চেষ্টা করেছিল, 50 জন এসেছিলাম আমরা এই বাসে। আর সবারই দুটো তিনটে করে লাগেজ ছিল, কারণ সবাই প্রথমবার বাড়ি যাচ্ছে। অপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ক্যান্টিনের জিনিস সব কিছুই নিয়ে নিয়েছে। বাসে করে আমাদের এয়ারপোর্টে আসতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গিয়েছিল। তো রাত হয়ে গেছিলো প্রায়। তো ফাইনালি আমরা কিন্তু ফাইনালি 3 ঘন্টার বাস জার্নি করে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। ঠিক যেরকমভাবে আমরা বাসে এন্ট্রি করেছিলাম ওরকমভাবে বাস থেকে আউট হলাম। সব জিনিসগুলো নামিয়ে নিয়ে আমরা সবাই মিলে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিলাম। তো এয়ারপোর্টের বাইরের ভিউটা দেখো তোমরা, সবাই ফটো তোলাতে, ভিডিও করাতে বিজি ছিল, আর আমি সেগুলো ক্যাপচার করতে বিজি ছিলাম। তো ফাইনালি এয়ারপোর্টের বাইরে প্রায় 3-4 ঘন্টার অপেক্ষার পরে আমরা এয়ারপোর্টে এন্ট্রি নিয়েছিলাম। তারপর পাস নিয়ে, বোর্ডিং পাস নিয়ে লাগেজ জমা করে আমার তো বিশাল টেনশন ছিল যে আমার লাগেজটা হবে কিনা, কারণ অনেক ওয়েট ছিল। আমি যখন নিয়েছিলাম প্রায় 26 কেজি ছিল, আমি সেটা ওয়েট কমিয়েছিলাম, অনেক সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর ওয়েট কমিয়ে নিয়ে এসেছিলাম, তাও আমার ট্রলির একটা 16 কেজি হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি, নিয়ে নিয়েছি। ফাইনালি আমরা অপেক্ষা করে বাসে করে আমাদের একটু ফোনটা ধর, আমি যাই, তুই একটু ফোনটা ধর, ফোনটা ধর, আমি যাই। ফাইনালি ফ্লাইটে ওঠার আগে মুহূর্ত, তো সবার আগে বলে জিজ্ঞাসা, কিন্তু আমার ফ্লাইটে প্রথমবার ওঠা, তো সেরকম কোনো এক্সাইটমেন্ট কাজ করিনি, তবে একটু অন্যরকম লাগছিল, যেহেতু আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। দেখো এয়ারপোর্টের আশেপাশটা কত সুন্দর।
আসলে আমার মনে হয় যে ফ্লাইটগুলো একটু ছোটো ছোটো, মানে এগুলো ফ্লাইটেরও অ্যাকচুয়ালি সাইজ আছে, হয়তো বড় ছোটো ব্যাপার আছে। তো কিছু একটা ফ্লাইট দেখেছে এগুলো অনেক ছোটো ছোটো। তারপরে আমি একদম লাস্টে এন্ট্রি করেছিলাম, আমার সিটটা ছিল একদম প্রথম দিকে, একদম কেবিনের সামনে সিট ছিল আমার। তো পুরো ফ্লাইটটা এরকমভাবে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে সবাইকে হ্যাপি জার্নি। গ্রিট করতে করতে আমি আমার সিটি থেকে এগিয়ে চলছিলাম। তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমরা একসাথে সমস্ত স্টুডেন্টসরাই ছুটি পেয়েছি মিড টার্মে। তো স্বাভাবিক যে সবাই ফ্লাইটেই যাবে, এই জন্য সব চেনা জানা মুখই ছিল। তো সবার সাথে খুব ভালোভাবে এই জানি ফ্লাইটটা শুধু আমাদের ইয়েতেই ভরে যাবে রে। তো ফাইনালি আমি আমার সিটটা হ্যাপি খুঁজে জার্নি। পেয়েছি। চলো দেখো। আর আমার সিটটা আমি বসেও নিয়েছি, বসে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। এরপর দেখো রাতের ভিউটা। এই সময় সবাই ফ্লাইটটা রান করে উপরের দিকে উঠেছিল, মতলব 1 সেকেন্ডের মধ্যেই ফ্লাইট উঠে গিয়েছিল। আর রাতের ভিউটা তো অসাধারণ ছিল। আর ফাইনালি দেখো সকালও হয়ে গেছে। আমার তো সকালের মানে ভোরবেলার ফ্লাইট ছিল, তো সকালবেলায় সবাই দেখো ঘুমিয়ে আছে, প্রায় আমি চলেই এসেছি। যা, তোর বেলায় মেঘটা এসে সব কিছু ঢেকে দিল। एक अधूरी सी हमारी कहानी रहे, आसमां को ज़मीन ये ज़रूरी नहीं, जा मिले जा मिले। इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें मंजिलें। रंग थे नूर था जब करीब तो था, एक जन्नत सा था ये जहां। শুধু শুধু কলকাতা, এর নাম কলকাতা। দেখো শোনা, এর নাম কলকাতা। এই যে শুরু হয়ে গেছে সবার কিছু। এত নিচে নেমে গেছে, আর একটু ভালো থাকবে। এখন যেন মনে হচ্ছে যে সময়টা চলছে, চলে যেতে। তুমি নেটওয়ার্ক সীমার মধ্যে চলে এসেছো। আরে দাঁড়া না। আমরা ল্যান্ড করে গেছি সেফ। আর দেখো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ জার্নির পর আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে গিয়েছিল। এবং আমরা ফ্লাইট থেকে নেমে টুকটুক করে ব্যাগ নেওয়ার জন্য, লাগেজ নেওয়ার জন্য লাগেজের পথে রওনা দিলাম। আর এটা আমাদের দমদম এয়ারপোর্ট। তো সবার আগে গেলাম
দিয়ে লাগেজের জন্য অপেক্ষা করতেই থাকলাম। অনেক পরে লাগেজ এলো, তো লাগেজ আসছে দেখো। তো লাগেজ নিলাম, নেওয়ার পরে তো সোজা গো টু হোম একদম নিয়ে বেরিয়ে পড়লাম। জার্নি তো প্রায় কমপ্লিট অলমোস্ট। এবার দমদম থেকে সোজা ট্রেন ধরে আমার বাড়ি।